নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একদম রেস্টুরেন্টের মতো চিলি চিকেন করে দেখাবো। তার জন্য আমার লাগছে চিকেন 500 গ্রাম, লাগছে ময়দা, কর্নফ্লাওয়ার, সাদা তেল, ভিনিগার, টমেটো সস, সয়া সস। এতে লাগছে পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, রসুন বাটা, রসুন কুচি, আদা বাটা, আদা কুচি, চেরা কাঁচা লঙ্কা, ডিম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ। এই দিয়েই আমি আজকে তোমাদেরকে চিলি চিকেন করে দেখাবো। প্রথমে আমি মাংসতে নুন, পরিমাণ মতো নুন, ভিনিগার 2 চামচ মতো ভিনিগার, আর কর্নফ্লাওয়ার 3 চামচ মতো, 2 চামচ মতো ময়দা, আর একটা ডিম দিয়ে ম্যারিনেট করে এটা মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রাখতে হবে। এটা মাখিয়ে ঢাকা দিয়ে আপনারা 10-15 মিনিট মতো রেখে দেবেন। আর উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা মাখিয়ে আপনারা 10-15 মিনিট রেখে দেন। আর এর মধ্যে দেব রসুন বাটা আর আদা বাটা, সব মাখিয়ে রাখতে হবে 10-15 মিনিট মতো। দেখুন 15 মিনিট পর আমার মাংসটা মোটামুটি সেট হয়ে গেছে। এরপর কড়াতে তেল গরম হয়ে গেছে, এরপর আমি একটা একটা মাংসের টুকরো ভেজে নেব। এই যেমন মাংসটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এটাকে তুলে দেব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, তারপর ওই তেলে আমি রসুন কুচি, আর আদা কুচিটা ভেজে নেব। এটা খুব বেশি লাল করব না, একটুক্ষণ দেওয়ার পরেই আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা যখন করবেন তখন ওপর থেকে একটু নুন দিয়ে দেবেন, দেখবেন তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা হোক। দেখুন নুন দিয়ে দিতে পেঁয়াজটা নরম হয়ে গেছে। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না। এরপর আমি এর মধ্যে দেবো ক্যাপসিকাম।
আর দেব চেরা কাঁচা লঙ্কা। এটা জাস্ট ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলো দেব। এরপর আমি এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো, আর একটা বাটিতে আমি 6 থেকে 7 চামচ মতো টমেটো সস নিয়েছি। আর দেব আমি এতে 2 চামচ মতো সয়া সস। এরপর আমি এতে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সসের। এরপর আমি এটা এর মধ্যে দিয়ে দেব। এটা গুলে দিয়ে দিলাম। এরপর আমি এতে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট একটু রং হওয়ার জন্য। এটা একটু কুক হোক, তারপরে আমি মাংসটা দেব। এই দেখুন গ্রেভিটা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে একটুখানি জাস্ট জল অ্যাড করব। আর একটা বাটিতে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা জাস্ট একটু জল দিয়ে গুলে নেব। এরপর ফুটে উঠলে এই কর্নফ্লাওয়ারের গোলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর ভেজে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন মোটামুটি চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। এরপর নামানোর আগে আপনারা জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি আমি চিনি দিলাম। নুনটা আপনারা দেখে দেবেন, কারণ যেহেতু ম্যারিনেশন মাংসটা মাখার সময়ও নুন দিয়েছি, তারপরে পেঁয়াজটা ভাজার সময়ও নুন দিয়েছি, আপনারা নুনটা টেস্ট করে দেবেন। এই দেখুন আমার ড্রাই চিলি চিকেন মোটামুটি রেডি। আর একটু রসটাকে শুকিয়ে নেব। চিলি চিকেন রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন আমার একদম চিলি চিকেন রেডি হয়ে গেছে, একদম রেস্টুরেন্টের মতো। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আর কমেন্ট করে আমাকে জানান কেমন হয়েছে।